চলছিল ফিডারের কাজ, মনে আছে তাই না? ফিডারের পর্ব শেষ হতে না হতেই আমি চলে গিয়েছিলাম লাউঞ্জে। চলুন আমার সাথে ঘুরে দেখবেন আমি কি করেছি। ভিডিও কেমন লাগছে, এনজয় করছেন তো? আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আমি আমার প্রতিটি মুহূর্ত আপনাদের জন্য অনেক কষ্ট করে ধারণ করে নিয়ে এসেছি, সো দ্যাট আপনারা বুঝতে পারেন আপনারাও আমার সাথে বেরিয়ে এসেছেন আমার নেপাল ট্রিপে। আর হ্যাঁ, আরও একটা কথা, ভিডিও যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু একটুও মজা পাবেন না। আমার ভিডিওকে উপভোগ করতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে, তবেই আমার মোমেন্টসগুলো আপনারা আমার মতো করে এনজয় করতে পারবেন। আমাদের বোর্ডিং পাস শেষ, ইমিগ্রেশন কমপ্লিট। এখন আমরা যাচ্ছি লাউঞ্জে, আমাদের লাউঞ্জের অ্যাক্সেস আছে। সো এখন আমরা যাচ্ছি সেখানে গিয়ে আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে। সো লেটস গো। এখানে একটু কারেকশন করতে চাই। আমি ভিডিওতে বলেছিলাম আমরা চলে যাচ্ছি লাউঞ্জে, আমাদের লাউঞ্জের অ্যাক্সেস আছে, কিন্তু সেখানে শুধু একজন অ্যাক্সেস ছিল। দ্যাটস ওয়াই আমি একাই ভেতরে গিয়েছিলাম। আর এই যে এটা লাউঞ্জের বাহিরের পার্ট, এবং এখানে অনেকগুলি লাউঞ্জ আছে, অনেকগুলি কার্ডের সাথে কানেক্টেড লাউঞ্জ, অনেক সুন্দর সুন্দর। আমার বেশ ভালো লাগছিল সেগুলি দেখতে। আশেপাশে সামনে পিছনে অনেক ধরনেরই লাউঞ্জ ছিল। এটা ছিল মাসলিন লাউঞ্জ। অন্য কোনো কার্ডের অ্যাক্সেস আছে। আমাদের কার্ডের যে অ্যাক্সেস সেটা ছিল বলাকা লাউঞ্জে। আমরা বলাকা লাউঞ্জে এই মুহূর্তে প্রবেশ করছিলাম। আই মিন আমি, নট আমরা। আসলে আমার আমরা বলতে বলতে অভ্যাস হয়ে গিয়েছে, যার কারণে আমি কোথাও একা গেলেও আমার মুখ দিয়ে আমরা বের হয়ে যায়। এখানে অলরেডি আমি এবং আমরা ভেতরে ঢুকে গিয়েছি। এই পার্টটাতে কথা বলে এনশিওর করতে হয় ভেতরে একজনের অ্যাক্সেস, একজনই ভেতরে প্রবেশ করছে, এটা তাদেরকে জানাতে হয়। এখান থেকে ভেতরের অংশটা শুরু। খুব সুন্দর জায়গাটা, আমার বেশ ভালো লাগছিল দেখতে, এবং অনেক ধরনের খাবার দাবার, বুফে আইটেম, স্ন্যাক্স, ডেজার্ট, ব্রেকফাস্ট, চা, কফি, জুস এটসেট্রা সব কিছুই ছিল সেখানে। ফার্স্টলি আমি ভাবছিলাম যে আগে আমি কোথায় বসবো সেটাকে আমি এনশিওর করি, দেন আমি কি খাবো সেখানে আমি চলে যাব। এখন আমি চলে গেলাম খাবার দাবারে কি কি ব্যবস্থা রয়েছে সেগুলিকে দেখার জন্য, এবং একটা প্লেট নিয়ে নিলাম যে হালকা পাতলা খাবো, বেশ ভারী কিছু খাবো না। সো কী কী আছে আমি দেখছিলাম, দেখার পর আমার কাছে মনে হলো যে হালকা পাতলাই যেহেতু খাবো, সো ডেজার্ট আইটেমগুলোকেই টেস্ট করা যাক। পাউন্ড কেক ছিল, মাফিন ছিল, ফ্রুট সালাদ ছিল, ফ্রুটস ছিল, একটু একটু করে টেস্ট করার জন্য নিয়ে নিয়েছিলাম। দেন আমি সেখান থেকে চলে গেলাম আরেকটা পার্টে, সেখানে ক্রসন্ট, প্যানকেক, আরও অনেক ধরনের খাবার দাবার ছিল, বাট আমি তো ভারী কিছু খাবো না, দ্যাটস ওয়াই আমি ভারী কিছু নেইনি। এখানে আবার ওটসও ছিল, কর্নফ্লেক্স ছিল, মিল্ক ছিল, ব্রেড ছিল, জ্যাম, জেলি, বাটার, মেয়োনিজ থেকে শুরু করে সব কিছুই ছিল। দেন আমি ক্রসন্টের ওখানে আবার চলে গেলাম, আমার ক্রসন্টটা টেস্ট করতে ইচ্ছে করছিল। এখানে দুই ধরনের ক্রসন্ট ছিল, আমি দুইটাই মোটামুটি নিয়েছিলাম, এবং ক্রসন্টের টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছিল। অ্যান্ড এখানে দুই রকম শেপের ক্রসন্ট ছিল। সেকেন্ড যেই শেপটা দেখা যাচ্ছে, আই মিন এই মুহূর্তে আমি যেই ক্রসনটা পিক করলাম, এই শেপের ক্রসনটা এর আগে আমার খুব একটা দেখা হয়নি, চোখে পড়েনি, দেখে বেশ ভালো লাগলো। তো মনে হলো যে এটাও একটু টেস্ট করা যাক এবার, যে কেমন হতে পারে। এখানে প্রতিটি খাবারের টেস্টের কোয়ালিটি সুপার এক্সক্লুসিভ যাকে বলে, যে কোনো কমপ্লেন নেই অ্যাকচুয়ালি। এবার আমি একটা একটা করে সব খাবারগুলিকে ট্রাই করব। অ্যান্ড আমি যেটা ফার্স্টে নিয়েছিলাম, ক্রসনটি ফার্স্টে নিয়েছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। দেন এই যে কাপকেক ছিল, কাপকেক আই মিন মাফিন। টেস্টের কথা আমি আসলে যতভাবেই বলি না কেন, যতভাবেই এক্সপ্লেন করি না কেন, আমার কাছে মনে হচ্ছে যে কম হয়ে যাচ্ছে, বাট আসলেই অনেক মজা ছিল। আমার পিচ্চি কিন্তু এই মুহূর্তে আমার কাছে চলে এসেছে, ওর পাপা এসে ওকে আমার কাছে রেখে গিয়েছে। দেন আমরা খুব মজা করছিলাম দুজন মিলে, সে আমার সাথে অনেক খেলাধুলা করছিল। দেন ভাবলাম যে ওকে একটু জুস খাওয়ানো যাক, দেন আমি চিন্তা করব যে ওকে আরও কী কী খাওয়ানো যেতে পারে। এখানে এসেছি আমরা মা ছেলে জুস নেওয়ার জন্য, ছেলেও খাবে, মাও একটু আমি তার সাথে ট্রাই করব। এর সাথে চলে গিয়েছিলাম ওর জন্য একটু প্যানকেক নেওয়ার জন্য। প্যানকেক ও হয়তো একটু খেতে পারে, যার কারণে আমি একটা প্যানকেক ওর জন্য নিয়েছিলাম। এখানে প্যানকেকের সাথে ম্যাপল সিরাপ ছিল। টেস্টের ব্যাপারে একটু পরে আসি। প্যানকেক ছাড়া অন্য কিছু নিলে সে নাও খেতে পারে, এই জন্য অন্য রিস্কে আমি আর যাইনি, ওর জন্য অনলি প্যানকেকটাই নিয়েছিলাম, যে হয়তো এটা সে একটু খেতে পারে।
এটা ছিল ম্যাপেল সিরাপ। এই ম্যাপেল সিরাপটা যদি আমি প্যানকেকের সাথে না নিতাম জাস্ট গ্রেট মিস হয়ে যেত। খুবই খুবই মজাদার এই ম্যাপেল সিরাপ, আর এই প্যানকেকের জন্য একদম বেস্ট একটা টেস্ট ক্যারি করেছে এই ম্যাপেল সিরাপ। এটা একটা অন্যরকম টেস্ট ছিল আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আমার পিচ্চিকে আমি এখানে বসিয়ে রেখে গিয়েছিলাম, সে অলরেডি দাঁড়িয়ে গিয়েছে এখানে। এখন ওকে আমি খাওয়ানো শুরু করলাম, জানি না কতটুকু খাবে। অল্প অল্পই খেয়েছে, খুব বেশি খেতে পারেনি। তারপর তো তার দুষ্টমির সাথে ছিলই। আমার কথা অনুযায়ী সেখানে নিজেকে ক্লিন করছিল। যাই হোক, নেক্সট আমি চলে গিয়েছিলাম একটু ফ্রুট স্যালাড ট্রাই করার জন্য। আমার কাছে এর ভেতরে যে ফ্রুটসগুলো ছিল মোটামুটি সবগুলোই আমার পছন্দের। পাইনাপেল ছিল, ওয়াটারমেলন ছিল, অ্যাপেল ছিল, সবগুলোই মোটামুটি আমার পছন্দের। সো আমি এখন ট্রাই করব যে ফ্রুট স্যালাডটা কেমন ছিল। ভালো লেগেছে আসলে। এখানকার খাবারের টেস্টের কোনো কমপ্লেন আমার কাছে অ্যাটলিস্ট নেই। খাওয়া দাওয়া নাস্তা টাস্তা শেষ, এবার চলে গিয়েছিলাম একটু কফি খাওয়ার জন্য। জানি না এখানকার কফিটা কেমন হবে। কফিটা নিজেকে বানিয়ে নিতে হয়, যার জন্য এখানে একটু হট ওয়াটার দেন সেখান থেকে কাপ নিয়ে চলে যেতে হয় যেখানে কফি ম্যাট সব কিছু রেডি করা আছে, নিজেকে বানিয়ে নিতে হবে। এই মুহূর্তে আমার কোলে বেবি, আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে চায়ের কাপ। কি যে একটা অবস্থার মধ্যে ছিলাম, গরম কফি বানাবো, এক হাতে বেবি, এক হাতে ক্যামেরা, আরেক হাত দিয়ে আমি সব কিছু করছিলাম। খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছিল, বাট খুব এনজয় করছিলাম। এখানে আমি চিন্তা করছিলাম আমার যত কষ্টই হোক না কেন, কফিটা যদি প্রপারলি টেস্টফুলি হয়, আমি যদি প্রপারলি এক কাপ কফি আমি যেরকমটা প্রতিদিন খাই এবং তার চেয়েও আরেকটু ভালো পাই, তাহলে আমার এই চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জিংটাকে আমার কিছুই মনে হবে না। এক কাপ রিফ্রেশিং কফি যদি আমি পারফেক্টলি পাই, আমি আসলে সেটার জন্যই চেষ্টা করছিলাম। যদিও কফিতে আমি চিনি খাই না খুব একটা, বাট এখানে যেহেতু মনে হচ্ছিল যে অপশন আছে, সো একটুখানি দিয়ে দেখা যাক। একেবারে যদি চিনি না দিই হয়তো ভালো নাও লাগতে পারে। ওদের কফির টেস্ট বা ওদের কফি ম্যাটটা কীরকম আমি তো জানি না, সো আমার বাসারটার মতো নাও হতে পারে। বাট ফাইনালি যখন আমার কফিটা বানানো শেষ হয়ে গেল, আমি যখন কফি হাতে নিলাম শুধু ভাবছিলাম যে কফিটা আসলেও ভালো হবে কি না। যেহেতু এখানকার অন্যান্য খাবারগুলি মোটামুটি বেশ ভালো টেস্ট, সো সেই দিক থেকে চিন্তা করে ভাবছিলাম হয়তো কফিটা ভালো হবে। সো যখন আমি কফিতে এক চুমুক দিলাম, ও মাই গুডনেস, হোয়াট এ রিফ্রেশিং কফি! এত মজা লেগেছিল আমার কাছে, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না যে কী পরিমাণ টেস্টফুল ছিল কফিটা। আসলে এদের খাবার নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। চা কফি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং একেবারেই পারফেক্ট, খুবই মজাদার ছিল। অ্যান্ড লাঞ্চটাও অনেক সুন্দর ছিল, দেখার মতো একটা জায়গা ছিল। আমরা মা ছেলে খুব এনজয় করেছি, মজা করে খাওয়া দাওয়া করেছি। আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভ্লগে, সেই পর্যন্ত ভালো থাকবেন, বাই।